আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর এখন প্রায় ১২টা বাজে। রাফসানকে আমি দুধটা এই সময় খাওয়াইলাম কারণ সকালেও হালকা পাতলা শুধু একটা ডিম খেয়েছে। তো ভাবলাম দুধ খেতেও চায় না। এজন্য ওকে আমি একটু গোসলের আগ দিয়ে ১ কাপ দুধ খাইয়ে দিলাম। তো গোসল করে ওকে আমি ঘুমাই গেছে। ঘুমায় রেখে এদিকে আমি রান্না শুরু করে দিলাম। লতি চিংড়ি রান্না করবো আর পাশাপাশি আলু ডিম সিদ্ধ দিয়েছি আর ইলিশ মাছের পাতলা জাল দিয়ে রান্না করব। খুব কম মশলা দিয়ে ইলিশ মাছ এভাবে রান্না করলে পাতলা ঝোল বেশি টেস্ট লাগে। এটা আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে। তো পেঁয়াজ মরিচ অল্প একটু আদা রসুন বাটা আর হলুদ দিয়ে একদম জাল দিয়ে রান্না করেছি। আর এদিকে আমি ঝটপট ইফতারি সব কিছু রেডি করছি। আসলে আমার প্রতিদিনই কেন জানি লেট হয়ে যায়। আজকে সব কিছু দ্রুতই করব। ভেবেছি যে জাস্ট ১টা ২টা তরকারি এখন রান্না করব। ইফতারির পর আস্তে ধীরে আরেকটা দরকার হলে সিহারির জন্য রান্না করব। এদিকে আমি ডিম চপ আলুর চপ সব কিছু সব কিছু রেডি করছি। আমি কিন্তু আগে এভাবে কখনোই আগে কিন্তু আমি আলুর চপ ডিম চপ খুব ভালো পারতাম না, ইদানিং পারি। তো এগুলো বানিয়ে রেখে আমি এদিকে রাফসানের জন্য মাংস রান্না করব। তো আগে মুরগিটা ভালো করে ভেজে নিলাম। ব্রয়লার মুরগি সাধারণত আমি একটু হালকা তেলে ভেজে নিয়ে ভুনা করি। তো এদিকে মাংস কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে এদিকে আমি বেগুনিটাও ভেজে নিই। আমার বেগুনি ভাজতে গেলে সব সময় এরকমই হয়, বেসনটা যতই বলি মোটা করে করব, কিন্তু কেন জানি এরকম হয়। যাই হোক, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। ডিম চপ আলুর চপ পেঁয়াজি সব কিছুই ভেজে নিলাম। বাসায় আসলে ইফতারি বানালে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে গরম গরম। আর আমি কিন্তু একটু খিচুড়িও রান্না করেছিলাম, তো আনারস কেটেও ছিলাম। তো এদিকে আজান দিয়ে দিয়েছে, তো আমি আগে পানি খাই, শরবতটা পরে খাই। কেন জানি আমার মনে হয় যে পানিটাই খুব খেতে ইচ্ছা করে। তো খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আমি এদিকে ইলিশ মাছ কলা দিয়ে ঝোল খাবে সিএরিতে সবাই। তো ভাবলাম যে আস্তে ধীরে রান্না করি। তো সব কিছু কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো গুঁড়ামরিচ দিব না, কারণ এমনি ভাজা পোড়া খাইলে গ্যাসের সমস্যা হয়। তো ভেবেছি যে এখন যেটাই রান্না করব ম্যাক্সিমাম কাঁচামরিচ দিয়ে রান্না করব, গুঁড়ামরিচ যেন না দিতে হয়। তো সব কিছু কষিয়ে ঝোল দিয়ে দিলাম। রান্নাও হয়ে গেছে। তো রান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে তারাবি নামাজটা পড়ে নিয়েছি। তো তারাবি নামাজ পড়া শেষ। আর এদিকে আমার শাশুড়ি এসেছে প্রায় 2 দিন হলো। আমার ননদ আমার জন্য মশলা পাঠিয়েছে, ওর হাজবেন্ড ইন্ডিয়াতে গিয়েছিল, যে ফ্রেশ মশলা প্যাকেট দেখতেই পাচ্ছেন। দারচিনিগুলো খুব ফ্রেশ ছিল। আর বাংলাদেশে যেগুলো দারচিনি কিনি সেগুলো তো কালো বালি লাগানো থাকে। তো যাই হোক, আবার ও মাংস রান্না করে দিয়েছে, তো মাংসটাও গরম করব। আর এদিকে আমি অনলাইনে একটা হেয়ার প্যাকের সাথে হেয়ার স্পা প্যাক ছিল এখন যেটা খুব সচরাচর পেজে সবসময় আসছে, ন্যাচারাল বাই রাখি। তো ওনার পেজ থেকে রিভিউ দেখে আমি অনেক দিন ধরে ভাবতেছি যে তেলটা অর্ডার করব। তো তেলটা আমি ফাইনালি অর্ডার করেও ফেলছি, আজকে পেয়েছি ডেলিভারি। তো প্যাকেজিং দেখে আমার খুব ভালো লেগেছে। তেলের ইয়েটাও খুব ভালো ছিল। যে দেখা যাক 3 মাসের কোর্স দিয়ে দেখি কীরকম লাগে। তো কোনো সাইড ইফেক্ট নেই, তো দেখি দিতে থাকি কি হয়। আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াইতে বসছি। তো খাওয়াইতে বসলে যেটা নিয়ে বসে যা যা আবদার থাকে সব কিছু সামনে নিয়ে বসতে হয়, তাও যদি খায়। তোকে খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমিও খাওয়া দাওয়া করলাম, আমি একেবারেই খেয়ে নিলাম। তো এই ছিল আজকের সারাদিনের ব্যস্ততা। রমজান মাসে আসলে ব্যস্ততায় থাকা হয়, ইফতারি বানাও রান্না করো সব কিছু মিলেই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।